হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। আপনাদের অগ্নি চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো এখন হচ্ছে ফাইনালি কার্তিক মাস শেষ। আজকে কার্তিক মাস শেষ, কালকে অঘ্রাণ মাসের প্রথম দিন। তো জল চলে গেছে ফাইনালি। আর আমাদের এখানে জল চলে যাওয়ার সাথে সাথে আমন ধানের কাটার খুব ভিড় লেগে যায়। যাদের আমন ধান আছে আর কি। আমাদের প্রধান শস্য হচ্ছে 29 মানে ইরি ধান। সেটা কাটার শেষে আমন ধান ছিটিয়ে রাখা হয়, তখন তো জল এসে যায় আমাদের এখানে, বর্ষা হয়ে যায়। ওই বর্ষার সাথে সাথে এই ধানটা বেড়ে ওঠে। তো জল যাবার সাথে সাথে এটা কেটে তারপর মাঠ শুকিয়ে গেলে সেখানে হচ্ছে সর্ষে বোনা হয়। এবার তো আর জল যেতে অনেক দেরি হয়েছে, সেই ক্ষেত্রে সর্ষের তো আর আশা নেই। যাই হোক, আমন ধান কাটা হয়েছে। নারায়ণদা বুনেছিল একটা ক্ষেত, ওনার অল্প একটু ধান হয়েছে, হয়তো 1 মণের মতো হতে পারে। তো সেটা আমি ভিডিও করেছি, আমি করিনি, আমার হাজব্যান্ড গেছিলো করেছে। তো যাই হোক, আপনাদের সাথে শেয়ার করি। দেখুন কিভাবে সেই ধান কাটা হয়, আর সেই ধান কাটার জন্য কোথা থেকে কত দূর থেকে লোক আনা হয়। মানে ওনারা আসে কাজ করতে আমাদের এখানে, মির্জাপুর গিয়ে ওনাদের রিসিভ করে আনতে হয়, মানে টাকা দিতে হয় রোজ হিসেবে। তারপরে ওনারা আসে, কাটে ধান, এগুলো ইয়ে করে। আর অনেকগুলো ধান হলে গরু দিয়ে মোলে তারপরে ইয়ে করা হয়, না হলে লাঠি দিয়ে বাইরিয়ে তারপরে ইয়ে করতে হয়। দেখা যাক। আর আপনারা চলুন দেখুন সাথে কিভাবে এই ধানগুলো বের করে, তারপরে এগুলা কিভাবে কাটে আর কত দূর থেকে লোক আসে, এগুলো আপনাদের সাথে আজকে একটু শেয়ার করছি। আর ফাইনালি জল চলে গেছে, রাস্তা বেরিয়েছে, অনেক ভালো লাগছে। আর সর্ষে বোনা হবে না এটা ভেবে কষ্ট লাগছে, কারণ সর্ষে বললে আমাদের এই পশ্চিম পাশটা দেখতে এত সুন্দর লাগে, ভেবেছিলাম আপনাদের সবার সাথে শেয়ার করবো, তাই এবার মনে হয় আর হবে না। আর যাই হোক, যদি বনে তাহলে যদি সর্ষে বোনা হয় তাহলে অবশ্যই শেয়ার করবো, আর না হলে তো আর নাই। আর চলুন, আর যারা আমাকে নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ। আর দেখতে থাকুন, পাশে থাকুন, আশা করি ভালো। তুমি কি নাকি তুমি বোয়াল মাছ মারবার নিকে খাওয়ান দিছ? রংপুর কুড়িগ্রাম নাকি আপনাকে বাড়ি? রংপুর মিঠা পুকুর। বেশি হইলে মলন দেওয়া যায়, কিন্তু অল্প ধান তো, এই কারণে বাইরে নিতেছি। তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের আশীর্বাদে ভালো আছি। কার্তিক মাস মানে শীত শীত একটা ভাব, হালকা হালকা কুয়াশা পড়ছে। পরিবেশটা অনেক সুন্দর লাগছে সকালবেলা। আসলে শীতের দিনটা আমার কাছে খুবই ভালো লাগে, গরমের দিনে একদমই ভালো লাগে না আমার। তো আমি এখন যাবো চকে, নারায়ণ কাকার ক্ষেতে ধান কাটতেছি কামলারা, ওনাদের একটু ভিডিও করে নিয়ে আসি। উনি একটু জমি করে, উনি কিছু জমি মানে মুনানি ধান হবে, আমন ধান আর কি। এটা আমন ধান বর্ষায় হয়, ওই ধানটা কাটতেছে। বলে যাবে একটু ভিডিও করে নিয়ে গা। তো যাইতেছি, সাথে থাকুন, ভালো লাগবে আশা করি। ওনার ক্ষেত্রে দেখাই আর কাটতেছে ধান, ওইটা একটু ভিডিও করি। তো চলুন। তো চকে যাওয়ার সময় দেখি আমার এক দাদু মাছ মারতেছে, দেখি কি মাছ উঠে। মাছ উঠে এ হ, সুন্দর তো। মাছি তো। তুমি কি নাকি তুমি বোয়াল মাছ মারবার নিকে খাওয়ান দিছ? কেনা ফোন দিছে? ও তোর দিদি কি করে গেল আমি জানলে? দিদি দিদি হলো আমার নকে যাবার চাইলো। কনে কয় শালা কান কান কাই ডালাম। কাট পাকে।
তো গ্রামে মাছ মারাটা খুব ইজি এখন বর্তমানে ওই যে জলের মধ্যে একটু খাওয়ান দিছে আর ওই যে অমনি মাছ উঠছে মানে অল্প মাছ হইলেও মানে মাছগুলো খাইতে অনেক স্বাদ, অনেক ভালো মাছগুলো খাইতে। এই যে এই খাত পরিষ্কার করছে মানে এমন ভাবে করছে মানে এটা একটা জায়গায় জায়গায় একটা পুটলার মতো করে রাখছে। এগুলা যখন হলো শুকাবে তখন হলো এগুলা ওই রাস্তায় নিয়ে ফেলাবে কামলা দিয়ে। নারায়ণের হুম আচ্ছা, আপনারা কোথায় থেকে আইছেন কাজ করার লিগে? রংপুর কুড়িগ্রাম নাকি? কুড়িগ্রামে লোক আসে আমাকে নিয়ে মেলা। আপনাকে বাড়ি রংপুর মিঠাপুকুর? রংপুর ডিস্ট্রিক্ট তো না? ধানটা কাটা অনেক কষ্ট তাই না? খুব কষ্ট। এলোমেলো হয়ে থাকে তো। তবে মোটামুটি যাই হয়েছে ভালো হয়েছে, না তাও 1 মণ ধান পাইতে পারে আর কি, 1 মণ 1.5 মণ এরকম পাইতে পারে খেতে দেখি। হুম মন খানে পাইতে পারে। হুম চারপাশে পড়ে গেছে, আটা কোনো ভাও নাই। একবারে না আমারে কাটপার দিলে আমি খালি দৌড়ের ঘুরে চারপাশে পড়ে গেছে। কেটেও তো কোনো লাভ হবো না, এগুলা কামলার টাকায় তুটবো না। ক্ষেত পরিষ্কার করার নাগবো কিন্তু ধানটা ফালাইলে খারাপ লাগে তাই কাটে তাই না? ধান খুব খারাপ হয়েছে, খুব একটা ভালো ধান হয়নি। এইভাবে না বুনন ভালো আছিল এরকম ধান হওয়ার থেকে না না গুণ পাশে কাটি, গুণ পাশে না কাটি। জঙ্গল দিন ভরা। এই যে একবার খালি হাত। এই যে আসলে ধানের যে অবস্থায় তো গৃহস্থের তো মানে চালানি উঠবো না, মানে ধানের যে বিছনের টাকা ওটাই কষ্ট যে ধান হয়েছে। তারপর অনেক শস্য তো কেউ ফালাইতে চায় না, এই কইটা কইটা যাই হোক। এই ধানের চাউলের না খিচুড়ি না তারপরে যাও এগুলো ভালো লাগে খুব। ভর্তা ভাত না, ভর্তা ভাত ভালো লাগে। এই কাটার কোনো তো সিস্টেমই নেই, এলোমেলো হয়ে পড়ে রয়েছে। এই ধানটা কাটাটা অনেক ডিফিকাল্ট। ও বাড়িতে জায়গায় বোঝা নিয়ে যাইবেন তাই না? আরে বোঝাই যে সরা তা যদি ফেলে দিয়ে যায়। ধান খুব একটা ভালো হয়নি। না এইভাবে কাটাই লাগবে, বুদ্ধি তো নেই। ঘাস ফিরতে না
তো বন্ধুরা দেখলেন ধান কাটা, আসলে ধানটা ভালো হয় নাই, তারপরও নাকে টোপাই নেই আর কি। এইরকম যাই হয়েছে এগুলা ফালে দেওয়াটা কোনো গৃহস্থের পক্ষে সম্ভব না, এই জন্য লস গেলেও নিতেছে আর কি বাড়িতে। যাই হোক, তো সাথে থাকুন। বাবা তুমি একাই আইছো, তুমি বুঝলা কেমনি? এই তোমার জ্বর কমছে বাবা? কমছে? তাই করেন না গো। কাকা গো ধান কাটা শুরু হয়ে গেছে, এই যে ধান আমন ছুটি দিছে তো, সাবার গেছে পলাশদার বাসায় নিয়ে গেছে। হ্যাঁ এই কালকের আগের দিন। ধান কো ও রে বাবা, ধান না একবারই ইন্দোরে শেষ করছে না। আমার গাছে এত বেশি হইলে মলন দেওয়া যায়, কিন্তু অল্প ধান তো এই কারণে বাইরে নিতেছি। গরু হয় বাবু হয়েছে তো, মলনে গরু না তো, দেখা দেখাল দৌড়াদৌড়ি করবো। তাও হ্যাঁ বছর আমার কাকি গো আগে তাও খেউ করে দিছাল, বিপদে পড়ছিলাম, তাই আর আমার বুনি নেই বছর। মনে করো ভালো, তাহলে গরু মরু নেহার করাও কষ্ট আছে। আর গরু তো মনে করো মানে না দিতে দিতে গরু আসল গরু হয়েছে, মনে করো মানুষের চেয়ে বেশি গরু সুখী হন। গরু তো দেখি অনেক খালি খাওয়ার না, তাছাড়া কোনো কামই নেই। আগে যে এই যে অনেক খালি আর কদিন পরে খালি আলবাইতু চকে নিয়ে নেয়, ভোরবেলা উঠিয়ে খাওয়িয়ে, তখন আসলে গরুর কষ্ট অনুভব হয়েছে। হায় রে, গরুর কত কষ্ট রে। হ্যাঁ জল যায় না দেখেছি। আর অনেক গরু দিয়ে গরুর এখন সুখী বেঁকেছি, এই তো কমেছি গরু অনেক সুখী। গরু খালি খাওয়া, ভিতরে খালি জলে ধান কিরকম হইব তোমার এডি? আরে 1 মন 5 পাহাড়ি 6 পাহাড়ি তাহলে আমার ওই মেয়ের সাথে ভাইয়ের কাছ থেকে আনন্দ নাগবো 1 মন। আমি জ্বালা ধানের নাকি 1 মন আনি, ওই যে খাই তোমার যাই খাই খিচুড়ি মিচুড়ি খাই, বুঝো নাই? ওই চালে খিচুড়ি ভালো লাগে তো, ওই আমন ধানের আটাই ও সুন্দর হয়, খাই তো ভালো নাকি। কত খেয়ে পারে না খেতে ধান খেতে ভালো কিন্তু যে কাটা আনলো না, এত জলের মধ্যে কাটতো কিন্তু আসে আসে যে একবারে ডাবি আলো ব্যাগটি শেষ। আমি কি করবো,
জল থাকতে জিবাগের কাকা কাটলো নাও দিয়ে দেবে আমাকে তার নাও দিয়ে দেয় কাটা আসতো না নাও দিয়ে বরাদ্দ আছে তাই এই তো বড়দের বাইরে কেমনে যায়